পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা চ্যাপ্টার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অঙ্কগুলো সমাধান করব। আগের দুটো ভিডিওতে আমি এমসিকিউ কোশ্চেনগুলো সলিউশন করেছি। যারা আগের ভিডিওটি দেখোনি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাছাড়া ক্লাস 9, 10, 11, 12-এর ম্যাথামেটিক্স রিলেটেড সমস্ত ধরনের সলিউশন এই চ্যানেলে দেওয়া হয়। তোমাদের ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এখন শুরু করা যাক মূল আলোচনা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 1 নম্বর কোশ্চেন আছে, এক্স ও ওয়াই বাস্তব এবং এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু মাইনাস আই ইন্টু -2 প্লাস 3i হলে এক্স এবং ওয়াইয়ের মান কত? তাহলে এখানে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু মাইনাস আই ইন্টু -2 প্লাস 3i। তাহলে এবার কী করবো, এইটাকে সিম্পলিফাই করবো, দিয়ে ডান আর বাম দিকে তুলনা করব। তাহলে আইটা গুণ হয়ে যাবে, তাহলে প্লাস 2i প্লাস মানে হচ্ছে -3 ইন্টু আই স্কোয়ার। তাহলে যে 2iটা প্লাস হয়ে গেল, আর আই স্কোয়ার মান -1 মাইনাসে প্লাস 3। তাহলে ঘুরিয়ে নিলাম 3 প্লাস 2i, আর বাঁ দিকটা ছিল এক্স প্লাস আই ওয়াই। তাহলে উভয় পক্ষে যদি তুলনা করি এক্সের জায়গায় কত আছে 3 আছে, তাহলে এক্স ইকুয়াল টু হবে 3, আর ওয়াই জায়গায় আছে 2, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 2। তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে অপশান এটা 3, 2। এরপরে 2 নম্বর কোশ্চেন আছে, এক্স ওয়াই বাস্তব এবং এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 5/-3 প্লাস 4i হলে এক্স ও ওয়াই মানটা কত? তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে 5/-3 প্লাস 4i। তাহলে নিচে থেকে আইটাকে তুলতে গেলে ওপর নিচে আমি -4i দিয়ে গুণ করবো, তাহলে -3 4i। উপর আছে 5 ইন্টু -3 4i। ওপরটা গুণ হলে 5 3 15, 5 4 20, আর নিচেটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3 স্কোয়ার 9 মাইনাস 4 4 16 ইন্টু আই স্কোয়ারের মান হবে -1, তখন এটা প্লাস হয়ে যাবে। উপরে -15 -20i, তাহলে 16 9 25 -15 -20i। তাহলে 25টাকে ভাগ করে দিই, তাহলে -15/25 -20/25i। 5 5 25, 5 4 20, 5 3 15, 5 5 25, তাহলে -3/5 -4/5i। আর এটা হলো এক্স প্লাস আই ওয়াই, তাহলে নেক্সট হবে প্রথম পার্টটা, তাহলে এক্স ইকুয়াল টু হবে -3/5 আর ওয়াই ইকুয়াল টু হবে -4/5। তাহলে অ্যান্সার হবে কটা? অ্যান্সার হবে অপশান সি একটা। এরপরে 3 দাগের কোশ্চেন আছে, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴/1 প্লাস আই ইকুয়ালস টু কত? তাহলে এখানে দেওয়া আছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴/1 প্লাস আই, এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা জানি আই স্কোয়ারের মান -1, তাহলে -1 বসিয়ে দিলাম, আইটা ফিক্স থাকলো। আই কিউব মানে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই, আর i⁴কে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, আর নিচে 1 প্লাস আই যেমন আছে থাকলো। তাহলে i-1, আই স্কোয়ার মান -1 প্লাস মানে হচ্ছে মাইনাস আই স্কোয়ার মান -1, আবার আই স্কোয়ার মান -1, তাহলে -1 ইন্টু -1 মানে +1, তাহলে +1 +1 প্লাস আই মাইনাস আই কেটে গেল, তার উপরে থাকলো 0/1 প্লাস আই, তখন আলটিমেটলি হয়ে গেল 0। তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? এখানে অপশানগুলো ভুল আছে। 3 দাগের অঙ্কের অপশানগুলো 4 দাগে হবে, আর 4 দাগের অপশানগুলো 3 দাগে হবে। তাহলে 4 দাগের ডিতে 0 আছে, তাহলে ওই অপশানগুলো 3 কোয়েশ্চেন হবে, তাহলে অপশান ডি। তোমরা এটা ঠিক করে নেবে, বইটা কারেকশান করে নেবে। 3 দাগের কোয়েশ্চেনের অপশানগুলো 4 দাগে করে দেবে, আর 4 দাগের অপশানগুলো 3 দাগে করে দেবে। এটা ভুল আছে, প্রিন্টিং মিস্টেক। এরপর 4 দাগের কোয়েশ্চেনটা আছে, এক্স ও ওয়াই বাস্তব এবং এক্স প্লাস 3i এবং -2 প্লাস আই ওয়াই জটিল সংখ্যা দুটি পরস্পর অনুবন্ধী হলে এক্স ও ওয়াই মান কত হবে? তাহলে এক্স প্লাস 3i এটা একটা জটিল সংখ্যা, আর -2 আই ওয়াই এটা একটা জটিল সংখ্যা। এরা বলেছে একটা অপরটার অনুবন্ধী, তাহলে এর অনুবন্ধী বার করলে এর সাথে সমান হবে। তাহলে এর অনুবন্ধী কত হবে? তাহলে এক্স প্লাস 3i এর অনুবন্ধী হবে, আয়ের আগে সাইনটা চেঞ্জ করে দেবো, এক্স মাইনাস 3i। তাহলে এর অনুবন্ধী হলো এইটা, আর এর অনুবন্ধী মানে এইটা, তাহলে শর্তানুসারে এইটা সমান হবে। তাহলে এটি কিউ
তাহলে এক্স মাইনাস থ্রি আই ইকুয়ালস টু যাবে -2 প্লাস আই ওয়াই। এবার উভয় পক্ষে যদি তুলনা করি এক্স ইকুয়াল টু হবে -2 আর ওয়াই ইকুয়াল টু হবে -3। তাহলে কোন অপশানের সাথে মিলছে? অপশান মিলবে -2 -3, অপশান ডি এর সাথে মিলবে। তাহলে তিনের অপশানগুলো 4-এর দাগে হবে। এরপরে 5-এর দাগে কোশ্চেন আছে এ ইকুয়াল টু 1 প্লাস আই বাই √2 হলে a⁶ প্লাস a⁴ প্লাস a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত হবে? তাহলে এখানে এ সমান দেওয়া আছে 1 প্লাস আই বাই √2। আমাকে বের করতে হবে a⁶, a⁴, a⁴ আর 1 তো এমনি থাকবে। তাহলে এখানে এ যদি দেওয়া থাকে এখান থেকে আমি এ স্কোয়ার বার করবো। এ স্কোয়ার বার করে মানে টোটালটা স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ার করলে হবে এ স্কোয়ার মানে 1 হয়ে যাবে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা স্কোয়ারই লিখি, আর √2 স্কোয়ার মানে শুধু 2। তাহলে কি পেলাম এখানে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 1 2i আর আই স্কোয়ার মানে হচ্ছে -1, নিচে 2 প্লাস মাইনাস কেটে গেল, তার মানে 2i/2, 2 কাটলো তার মানে অনলি আই। তাহলে এ স্কোয়ার সমান হয়ে গেল আই। তাহলে এ স্কোয়ার সমান যদি আই হয় এবার ভ্যালুগুলো বসাবো। তাহলে অর্থাৎ a⁶ প্লাস a⁴ প্লাস a স্কোয়ার প্লাস 1 এর মানটা বের করতে হবে। তাহলে a⁶কে আমরা লিখতে পারি a স্কোয়ার তার মাথায় 3 প্লাস a⁴কে লিখতে পারি a স্কোয়ার মাথায় 2 আর a স্কোয়ারটা স্কোয়ার থাকলো প্লাস 1। এবার a স্কোয়ারের মান পেয়েছি আই, তাহলে মাথায় আইয়ের কিউব, a স্কোয়ারের মান পেয়েছি আই তার মাথায় স্কোয়ার প্লাস a স্কোয়ার মানে আবার আই প্লাস 1। আই কিউবকে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ারের মান হয় -1 বসিয়ে দিলাম প্লাস আই প্লাস 1। আবার আই স্কোয়ার মান -1 ইন্টু আই মানে মাইনাস আই -1 প্লাস আই প্লাস 1 প্লাস 1 -1 প্লাস আই মাইনাস আই কেটে গিয়ে 0। তাহলে এর ভ্যালুটা কত হলো 0। তাহলে এর অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 6-এর দাগে কোশ্চেন আছে এ স্কোয়ার প্লাস 1 এর উৎপাদক আকারটা হলো কোনটা? এ স্কোয়ার প্লাস 1 আছে, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 1কে আমরা লিখতে পারি এ স্কোয়ার -1 দেখাই যায়, কারণ প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার -1 মানে কি আই স্কোয়ার, আমরা জানি যেহেতু আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে -1-এর জায়গায় আমি আই স্কোয়ার লিখলাম। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাই হবে অ্যান্সার। খুব সিম্পল অঙ্ক ছিল, তাহলে এটা হবে অপশান বি এরটা। এরপরে 7-এর কোশ্চেন আছে জেড ইকুয়াল টু 2 - 3i হলে 1 - 2z বাই -3 প্লাস জেড এর এ প্লাস আইবি আকার হবে কোনটা? তাহলে এখানে জেড ইকুয়াল টু দেওয়া আছে 2 - 3i আর বের করতে হবে 1 - 2z বাই -3 প্লাস জেড। তাহলে এখানের মধ্যে জেডের মানগুলো বসিয়ে দেবো। তাহলে 1 - 2 ইন্টু জেড, জেডের মান আছে 2 - 3i -3 প্লাস জেড, জেডের মানটা বসিয়ে দেবো 2 - 3i। এবার 1 মাইনাস এটা কত হচ্ছে 2 2 4 মাইনাসে মাইনাসে প্লাস 2 3 6i আর নিচে কত হবে -3 প্লাস 2 -1 -3i। ওপরটা হবে কত -3 প্লাস 6i আর নিচে হলো -1 -3i। এবার নিচে থেকে আইটাকে তুলতে হবে, তাহলে উপর নিচে গুণ করব এর অনুবন্ধী দিয়ে। -1 -3i আছে, গুণ করব -1 প্লাস 3i দ্বারা। উপরে অলরেডি -3 প্লাস 6i আছে, তার সাথে গুণ হবে -1 প্লাস 3i। নিচের হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা। উপরটা হবে -3 -1 শুধু 3 মাইনাসে মাইনাসে প্লাসে -3 থেকে 9i প্লাসে মাইনাসে -6i প্লাসে প্লাসে প্লাস 6 3 18 i স্কোয়ার। তাহলে 3 মাইনাস 9 6 15 আই স্কোয়ার মান -1, তাহলে হলো -18 1 স্কোয়ার 1, এটা হয়ে যাবে -3 স্কোয়ার 9 আর আই স্কোয়ার -1 মানে প্লাস 9 হয়ে যাবে। তাহলে 1 প্লাস 9 মানে হয়ে যাবে 10 আর 3 থেকে 18 বাদ দিলে হবে -15 -15i। 5টা কমন নিই, 5 শুধু 5ই কমন নিই, তাহলে 5 কমন নিলে 5 3 15 টোটাল 15টাই তো কমন যাবে, সরি টোটাল 15টাই কমন নিই। তাহলে -15 কমন নিই, তাহলে পড়ে থাকবে 1 প্লাস 1i আর নিচে আছে 10 5 2 10 5 3 15, তাহলে পড়ে থাকলে কত -3 2 ইন্টু 1 প্লাস i। এবার যেহেতু অপশানে এই 3 2টা ভেতরে গুণ করে দেওয়া আছে, তাহলে এটা গুণটা করে দিতে হবে। আর যদি অপশানে
3/2 এই কনস্ট্যান্টটা যদি বাইরে বার করা থাকে তখন এটা একটা উত্তর হয়ে যাবে। তাহলে -3/2 সাথে 1 গুণ করলে -3/2, আর এখানে কত আছে প্লাস i ইন্টু -3/2। তাহলে এটা মিলছে কার সাথে? অপশান সি এর সাথে। তাহলে অ্যান্সার হবে অপশান সি। এরপরে 8 দাগের কোশ্চেনটা আছে 2 + i বাই 2 - 3i এইটা সমান দেওয়া আছে a + ib। এটাকে সিম্পলিফাই করে উভয় পক্ষে তুলনা করে a b এর মানটা বের করে নিতে হবে। সেখান থেকে a² + b² মানটা কত বের করব। তাহলে এটাকে আমি সিম্পলিফাই করব। 2 - 3i আছে, উপর নিচে গুণ করব 2 + 3i দ্বারা। 2 + i অলরেডি আছে, গুণ হবে 2 + 3i দ্বারা। তাহলে এটা হবে a² - b² দ্বারা, আর উপরটা হবে 2 2 4 2 3 6i প্লাস 2i, আর এটা হচ্ছে 3 × 3 ইন্টু i²। তাহলে এখানে উপরটা হলো কত, আর ডান দিকটা a + ib যেমন আছে বরাবর a + ib লিখে দেব। এবার 4, এটা হবে 3² i² মানে -1 -3, 4 × 3 বাদ দিলে 1, 6 আর 2 8i, আর 2² মানে 4, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3² 9, তাহলে হলো 9 আর 4 13, 1 + 8i, তাহলে a + ib। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 × 13 প্লাস 8/13i ইকুয়ালস টু যাবে a + ib। তাহলে উভয় পক্ষে যদি তুলনা করি a সমান হবে এইটা, b সমান হবে এইটা। তাহলে অর্থাৎ a সমান হলো 1/13 আর b সমান হবে 8/13। এবার বের করতে হবে a² + b² এর মানটা কত। তাহলে 1/13 তার হোল স্কোয়ার প্লাস 8/13 তার হোল স্কোয়ার। 1/13 তার 169, 13 তার 169, 8 8 64, তার মানে এটা হবে 169 লসাগু, 64 1 65, তাহলে 65/169। 13 দিয়ে কাটবে, 5 13 65, 13 তার 169, তার মানে হবে 5/13। তাহলে এখানে অ্যান্সার হবে কত? অপশান ডি এরটা। এরপরে 9 দাগের কোশ্চেনটা আছে √3 - i বাই 1 - √3i এর মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট একে সিম্পলিফাই করতে হবে। √3 - i উপরে অলরেডি আছে, উপর নিচে গুণ করব 1 + √3i দ্বারা। নিচে 1 - √3, তার সাথে গুণ হলো 1 + √3i। নিচেটা হবে a² - b², আর উপরটা যাবে √3 1 √3, √3 শুধু 3, i - i প্লাস মানে আছে -√3i প্লাস -√3, সরি এটা কাটবে না, ভুল হলো। উপরটা গুণ হবে √3 1 √3, √3 সাথে √3 শুধু 3 ইন্টু i - মাইনাস √3 ইন্টু i², আর নিচেটা হবে a² - b তার স্কোয়ার। তাহলে উপর হলো √3, 3টে থেকে একটা বাদ দিলে 2 i² মান -1, তাহলে এটা হয়ে যাবে প্লাস √3, আর নিচে 1² মানে 1, i² মানে -1টা প্লাস √3² মানে শুধু 3, তাহলে 1 আর 3 4, উপরে হয়ে যাবে √3 + √3 মানে 2√3 প্লাস 2i। এখানে কী করবো, 2টা কমন নেবো, তাহলে √3 + i/4, 2 2 4, তার মানে পেলাম √3 + i/2। এইটাকে মডুলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি √3/2 প্লাস 1/2i। √3/2 cos কত মান? cos 30 মান, তাহলে এখানে লিখতে পারি cos 30 প্লাস sin 30 ইন্টু i। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 ইন্টু cos 3 মানে কত? π/6, 30 মানে পাই প্লাস আইটা আগে লিখলাম sin π/6। এবার এখানে মডুলাসটা হচ্ছে 1টা আর অ্যামপ্লিটিউড হচ্ছে π/6টা, তাহলে এটাই হবে মডুলাস অ্যামপ্লিটিউড আকার। এখানে মড আরটা আর থিটাটা আলাদা করে বার করার দরকার নাই, যেহেতু এটা এরকম ফর্মে চলে আসে, এটাকে আমি cos 30 প্লাস i sin 30 আকারে লিখতে পারি। তাহলে মিলল কোনটা? এখানে মিলল অপশান এ এর সাথে, তাহলে আনসার হবে অপশান এ। এরপরে 10এর কোশ্চেন আছে x × √2 আছে 1 + √/-1, তাহলে সেখান থেকে বের করতে হবে x⁴ + x⁴ + x2 + 2 = কত। তাহলে এখানে x হবে √2টা নিচে নেমে যাবে, আর 1 + √/-1 মানে জায়গায় i লিখতে পারি। তাহলে x হলো কত?
এক্স ইকুয়াল টু হলো 1 প্লাস আই বাই √2। এবার এক্স স্কোয়ার বের করবো, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে বাই √2 তার স্কোয়ার হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর √2 স্কোয়ার মানে হচ্ছে 2। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার 1 প্লাস 2i আই স্কোয়ার মানে -1/2 প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 2i/2 তার মানে হয়ে গেল কত আই। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল আই। এবার আমাকে বের করতে হবে x⁻6 প্লাস x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 এর ভ্যালু কত। x⁻6 কে লিখতে পারি এক্স স্কোয়ার, তার মাথায় 3, একে লিখতে পারি স্কোয়ার, একে লিখতে পারি স্কোয়ার তো আছেই, প্লাস 2। এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার সমান আই পেয়েছি, তার মাথায় 3 প্লাস এটা আই পেয়েছি, তার মাথায় 2 প্লাস এর মান আই প্লাস 2। তাহলে আই কিউব মানে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার যা যা রাখলাম প্লাস আই প্লাস 2। আই স্কোয়ার মান -1, তাহলে মাইনাস আই হয়ে গেল, আই স্কোয়ার মান হয় -1 প্লাস আই প্লাস 2 প্লাস আই মাইনাস আই কেটে গেল, 2 থেকে 1 বাদ দিলে হবে 1। তাহলে এখানে অ্যান্সার হবে কতটা, অ্যান্সার হবে অপশন বি এরটা 1। এরপরে 11 দাগের কোশ্চেন আছে √3 প্লাস √3 প্লাস √3 প্লাস ডট দিয়ে আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, অসীম পর্যন্ত। এর ভ্যালুটা কত হবে বের করতে হবে। এটাকে টোটালটাকে আমি এক্স ধরে নেব, তাহলে ধরি এইটার সমান হচ্ছে এক্স। তাহলে উভয় পক্ষে যদি আমি স্কোয়ার করি তাহলে কী হবে, এই দিকে প্রথম রুটটা পালিয়ে যাবে। আমি একবার লিখি -3 প্লাস √3 প্লাস -3 প্লাস ডট দিয়ে আপ টু ইনফিনিটি। এইটা টোটালটা স্কোয়ার হয়ে গেল, তাহলে ডান দিকটা হয়ে যাবে স্কোয়ার। স্কোয়ার করলে প্রথম রুটটা পালিয়ে যাবে, -3 এটা ফ্রি হয়ে যাবে, √3 প্লাস √3 প্লাস ডট দিয়ে আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এবার -3টা বাইরে বেরিয়ে এলো, প্লাস এই টোটালটা সমান এক্স ধরেছিলাম। এবার এখান থেকে একটা -3 বেরিয়েছে, বাকি পার্টটা পড়ে আছে। যেহেতু এটা আপ টু অসীম পর্যন্ত আছে, তাহলে অসীম সংখ্যা থেকে একটা সংখ্যা যদি বাইর করে নিই, মানের কোনো এমন কিছু ফারাক হবে না। তাহলে যেটুকু পড়ে থাকবে এর ভ্যালুটাও কত হবে, এর ভ্যালুটাও ঠিক এরকমভাবে আনলিমিটেড চলতে থাকবে। তো তাহলে এর ভ্যালুটাও হয়ে যাবে এক্স, তাহলে এর জায়গায় বসিয়ে দিতে পারি এক্স। এবার টোটালটাকে ঘুরিয়ে নেবো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -3 প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার -x প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার সি ধরা সাহায্যে সূত্র ব্যবহার করব, তাহলে এক্স ইকুয়াল হবে -b মানে +1 √b স্কোয়ার মানে 1 -4 × a × c বাই 2 × a। তাহলে প্লাস -1 হলো 1 4 3 12 মানে হচ্ছে -11/2, তার মানে হচ্ছে 1 ±√11i/2। তাহলে এটা এবার হাফটা বার করে নিচ্ছে, তাহলে 1 2টা বাইরে থাকলো, 1 ±√11i। তাহলে এটা মিলছে কোন সাথে, অপশান হাফ × 1 + i × √11 অপশান এ এর সাথে মিলছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এ। আজকের ক্লাসে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগছে বলে মনে হয়, উপকার হচ্ছে বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।